প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে যারা অটো চালক ছিল, খিলগাঁওয়ের যারা অটো চালক, অটো এবং ছাত্রদের মধ্যে কিন্তু একটা ধাওয়া পাল্টা দেওয়া সৃষ্টি হয়েছে। আমরা সেই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যখানে বা যেটা হচ্ছে খিলগাঁওয়ের মেইন পয়েন্ট, যেখান থেকে হচ্ছে রণক্ষেত্রে পরিণত হয়েছে এই আজকের খিলগাঁও, আমরা সেইখান থেকে আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে আমাদের মাথার উপর দিয়ে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এই যারা হচ্ছে অটো রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু এই যে গাছের ডালপালা ভেঙে ছাত্রদের উপর ধাওয়া করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ছাত্রদের একটি গ্রুপ খিলগাঁও রেলগেটের একাংশ থেকে এসে এই অটো রিক্সা চালক যারা রয়েছেন বা যারা আজকের এই বিক্ষোভকারী, যারা এই বিক্ষোভ আন্দোলনের সাথে যুক্ত, তাদের একটা অংশ কিন্তু এখানে অতর্কিত হামলা করে। তো এই হামলার জেরে কিন্তু এখন যাই হোক, আপনারা শুনছিলেন যে এই আকাশ সাহেব, আপনারা শুনছিলেন যে আপনারা দেখছিলেন যে এখানে কিন্তু একটা মানে বিশৃঙ্খল পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছি খিলগাঁও পুলিশ ফাঁড়ি। অটো চালক এবং ছাত্রদের মধ্যে যে একটা ধাওয়া পাল্টা দেওয়া, এখন এই মুহূর্তে ঢাকার খিলগাঁও সহ ঢাকার বেশ কয়েকটি অঞ্চল কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা এখন আপনাদেরকে সেই বিষয়ে উপনীত করব। আপনারা আমাদের DNT নিউজ 24 এর পক্ষেই থাকবেন এবং সাথেই থাকবেন। সেই সাথে আজকের যে অটোরিকশা চালকদের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের মূল্যবান মতামত কি সেটা আমাদের কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন বলে আমরা আশা রাখছি। আপনারা দেখছেন যে একটি অ্যাম্বুলেন্স কিন্তু আসছেন। তো ছাত্র জনতার যারা রয়েছেন সেই রোগী বহনকারী যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই গাড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু তারা কিন্তু নিরাপদে যেতে দিচ্ছেন, পৌঁছাতে দিচ্ছেন। এছাড়া অন্য যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তারা ছাড়ছেন না। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোগী বহনকারী অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে সেইগুলোকে কিন্তু তারা যেতে দিচ্ছেন এবং যেতে সহযোগিতা করছেন। আমরা এই বিষয়টি থেকে এখন এখানকার একজন আন্দোলনকারী যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা শুনছি। আমরা কারো হামলা করছি, আপনারা দেখছেন? কাউকে আমরা মারতে গেছি, পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করছি, কোথাও একটা গাড়ি ভাঙছি, কারো বাড়ি জ্বালানা ইট মারছি, মারিনি, আমরা স্পটে ছিলাম। তো পুলিশকে আমরা বলছি, ভাই আপনারা আপনাদের রায়টা পাল্টান, আমাদের চলে খাইতে দেন ভাই, আমরা তো ভাই খুন খারাপ চলতে পারবো না ভাই, আমরা তো মানুষ ভাই, আমরা তো ওইরা আসি নাই যে রোহিঙ্গার মতো আমরা এক সাইডে চাপাই দিবেন। আমরা এই দেশের নাগরিক। ডক্টর ইউনূসের আইডি কার্ডে লেখা আছে সে একজন মানুষ, ডক্টর ইউনূস সাহেব, তাই না? আমার আইডি কার্ডে লেখা আছে মোহাম্মদ আশরাফুল ইসলাম, তার আইডি কার্ড তো লেখা নেই, সেই দেশের প্রেসিডেন্ট। সবার যদি পরিচয়পত্র একই হয় তাহলে এরকম অন্য বিচারকে নামক উপর হইতেছে। ছাত্ররা আমরা তো কোনো লাঠি সোটা কিছু নিয়ে আসি নাই, এই সাইডটা একদম নাই ভাই। অ্যাম্বুলেন্সে তুলতেছে ভাই, মুরব্বী আর একটা আরো দুইটা ছিল লুঙ্গি পরা ভাই, এই সাইডটা নাই ভাই, একদম বর্তমানে চাপাটি করতে ছাত্ররা এই জায়গায়, এই যে পোলটা লাগবে, হ্যাঁ ভাই, এই যে এই পোলটার সাথে বাঁধতে লাগছে ভাই, দেখানো যে রক্ত বেরোচ্ছে এই জায়গায় মারছে ওরা সবাই। আমরা কিন্তু ভাই লাঠি মুঠি নিয়ে বাইরে নিবি, ওরা সবাই লাঠি নিয়ে আইছে, পাথর মারা শুরু করছে ভাই। একটা জিনিস বোঝেন তো আপনারা, আমরা ভাই খাইটা খাওয়া পোলাপান, এই শরীরে কোনো জায়গায় কি ভাই চর্বি আছে? সবই মাংস, রক্ত মাংসের মানুষ। ওরা যদি আমাদের একটা মারা 5টা খেয়ে পারবো আমাদের সাথে? পারবো? সম্ভব না। ওরা ফ্রিজের পানি খাওয়া বড় হয়েছে, আর আমরা রাস্তার ময়লা পানি খাওয়া বড় হয়েছে। ওরা যে আমাদের সাথে ব্যবহারটা করলো, আমরা যদি দূরে পারবো? আমার মার খাওয়ার অভ্যাস আছে, আমরা কষ্ট করে যখন বড় হয়েছি, মার খেয়েছি, কত কষ্ট করে বড় হয়েছি আমরা। ওরা যে আমরা যে ব্যবহারটা করলো, আমরা যদি যে লড়াইছি আসতে দেন তো থাকা না, একটা ছাত্র আছে পালাইছে কিন্তু সব। মানে আমরা যদি আমাদের ভাই যাতে সীমিত লোকাইছে, আমরা যদি আমাদের আসল রূপটা যদি দেখাই, আমরা যদি মাথার তারটা যদি ছিঁড়ি, টিকতে পারবে? সবাই কিন্তু লাঠি নিয়ে আসছে, আমরা কিন্তু খালি হাতে, এখনো খালি হাত। দেখে আছে পালাইছে নাই, কিন্তু আমরা যদি মাথা নষ্ট করি টিকতে পারবো না। ছাত্ররা 5 মিনিট টিকতে পারবে না আমাদের সমাজ। যে ছাত্রদের জন্য আমরা এত কিছু করলাম, গুলি খাইলাম, মার খাইলাম, লাঠির বাড়ি খাইলাম, আহত হইলাম, সে ছাত্ররা আজকে আমাদের প্রতি লাঠি নিয়ে আসলো না, একটা যুদ্ধ সৃষ্টি করে দেশের ভিতরে। এটা পুরাই একটা মানে আমরা ভাই ছেড়ে দেবো না ভাই, আমরা ছেড়ে দেবো না। আমাদের লোকের গায়ে হাত দিতে মানে ভাই ছাড়বো না ভাই। আমরা কোনো নেতা বেতা বুঝি না, আমরা কোনো দলের লোক না, আমরা পেট পূজা করি, আমরা পেট পালা লোক। বন্ধুগণ, আপনারা শুনছিলেন যে একজন আন্দোলনকারী এখানে বলছিলেন তাদের এই দুঃখ কষ্টের কথা, আমরা সেটাই আপনাদেরকে আসলে শোনানোর চেষ্টা করছিলাম। প্রশাসন থাকাকালীন অবস্থায় আমাদেরকে কিভাবে বিদায় করলো? এই বিধানের কোনো মানিয়া মনে করলেন না, সেটাকে আমরা কোনো কথা বলছি ভাই। আপনারা প্রশাসন, আপনারা সাংবাদিক ভাই, একটাই দুঃখ আমাদের, আমরা রিক্সা চালাই, কর্ম করে, অটো চালাই, ভাত খাই। আমাদের উপরে যে এটার যে এখন নির্যাতন হয়েছে, এটার বিচার আমরা চাই ভাই। আর এটার বিচার যদি
কোন প্রশাসন কোন ব্যক্তি যদি না করে আমরা নিজেরা বিচার করব বিচার না হলে ছাত্র বিচার করুন। আমরা কিন্তু রিস্কালা পোশাক চিনি, আমরা রিস্কালা পোশাক চিনি, স্টুডেন্ট মামাগো চিনি। আমরা কিন্তু মামাগোর বিরুদ্ধে কোনো কথা বলি না, কিছু বলি না, কিন্তু মামারা আইসা দিয়ে এটা করলো মানে কি আমাকে লাগে সত্যি দাবি করলো। আচ্ছা এখানে যারা স্টুডেন্টের সাথে কোনো বহিরাগত যাদেরকে স্টুডেন্ট মানে এরকম মনে হয় কিনা? হ্যাঁ, না না, এখন যারা আসছে তারা হয়তো বা পোশাকধারিত, নাহলে লিগাল স্টুডেন্ট। লিগাল স্টুডেন্ট এটা করা উচিতই না, তারা এটা করবেই না। হয়তো বা 30% ঢুকছে, ঢুকে আমাকে ভিতরে ঝামেলা আসছে সৃষ্টি করছে। ঠিক আছে, স্টুডেন্টরা ঢুকলো কেন? এবারে কি আমরা কোনো খারাপ কিছু বলছি? স্টুডেন্টরা কেন ঢুকলো, স্টুডেন্টরা কেন আসলো, এটাই কথা। আমি কিন্তু বলছি, আপনারা দেখছেন আমি কিন্তু স্টুডেন্টের বিষয়ে কথা বলি, তারা ভালো ভালো এটা বলছে। সহযোগিতা চাইছি, ঠিক আছে ভাই, আমরা শুরু থেকে তাদের সাথে তাদের সহযোগিতা চাইছি, সে তারা